পরীদের রাজ্যের সবচেয়ে সুন্দর স্কুলটির নাম ব্রাইট এঞ্জেল স্কুল। এই স্কুলে পড়াশোনা করত বেশ কিছু পরী শিক্ষার্থী। তারা হলো লাল পরী, হলুদ পরী, নীল পরী এবং গোলাপি পরী। এই স্কুলের পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন যে শিক্ষিকা পরী, তার নাম হলো ব্রাইট এঞ্জেল। তার নাম অনুসারে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে। শিক্ষিকা পরী অত্যন্ত যত্ন সহকারে সকল শিক্ষার্থীকে পাঠদান করে থাকেন। তিনি ছিলেন খুবই দয়ালু এবং বুদ্ধিমান। একদিন ক্লাস চলার সময় লাল পরী বলল, ম্যাম, আমরা সবাই মিলে একটা শিক্ষা সফরে যেতে পারি? ম্যাম, আসলেই আমাদের একটা শিক্ষা সফরে যাওয়া প্রয়োজন। আমরা তো স্কুলে অনেক কিছু শিখেছি, একটা ভিন্ন পরিবেশে যে নতুন কিছু শিখে আসলাম। তোমরা যখন এত করে বলছো, বাকি সবাই যদি রাজি হয়ে থাকে তাহলে শিক্ষা সফরে যেতে আমার কোনো আপত্তি নেই। ম্যাম, শিক্ষা সফরে যেতে আমাদের কারোই কোনো আপত্তি নেই। আপনি শিক্ষা সফরে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করতে পারেন ম্যাম। কি ব্যাপার গোলাপি পরী, তুমি চুপচাপ কেন? কিছুই বলছো না? না ম্যাম, আমি ঠিক আছি। আমি সবার কথা শুনছিলাম আর ভাবছিলাম আমরা শিক্ষা সফরের জন্য কোথায় যেতে পারি। সেটা তো খুব ভালো কথা। আচ্ছা ঠিক আছে, আমরা কোথায় শিক্ষা সফরে যাব সেটা নির্বাচন করার দায়িত্ব গোলাপি পরীর। কি বলো সবাই? ম্যাম, আমরা যদি চাঁদে শিক্ষা সফরে যাই তাহলে কেমন হয়? সেখানে গেলে আমরা সবাই অনেক কিছু শিখতে পারবো। সত্যি তো, এটা অনেক সুন্দর আইডিয়া। ঠিক আছে, আগামী সপ্তাহে আমরা সবাই শিক্ষা সফরে চাঁদে যাচ্ছি। শিক্ষার্থীরা সকলেই শিক্ষিকা পরীকে ধন্যবাদ জানিয়ে আনন্দিত মনে যার যার বাসার দিকে চলে গেল। সকলে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো পরবর্তী সপ্তাহের জন্য। ক্লাসে তো সবার সাথে কথা বলে শিক্ষা সফরে যেতে রাজি হয়ে গেলাম, কিন্তু মায়ের কাছ থেকে তো অনুমতি নেওয়া হয়নি। জানি না মা কি আবার বলবেন। আচ্ছা, আগে বাসায় যাই, যে দেখি মাকে বলে অনুমতিটা নিতে পারি কিনা। আগামী সপ্তাহে তো এখনো কয়েকদিন বাকি আছে। এভাবে ভাবতে ভাবতে গোলাপি পরী বাসায় পৌঁছে গেল। সে দেখল মা ঘরে বসে নকশি কাঁথা সেলাই করছে। সে তার রুমে যেয়ে স্কুল ব্যাগ রেখে দৌড়ে মায়ের কাছে আসলো। গলা ধরে মায়ের পাশে বসে মাকে বলল, মা, স্কুল থেকে আগামী সপ্তাহে শিক্ষা সফরে চাঁদে যাবে সবাই। তুমি অনুমতি দিলে আমিও সবার সাথে চাঁদে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু যাবে তুমিও যেও, কোনো সমস্যা নেই। এখন তুমি দ্রুত ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। তোমাকে অনেক ধন্যবাদ মা, তুমি সত্যিই আমার লক্ষ্মী আম্মু। গোলাপি পরী অনেক আনন্দিত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এভাবেই সপ্তাহ চলে গেল। দেখতে দেখতে চলে আসলো সেই কাঙ্ক্ষিত দিন। আজ শিক্ষার্থীরা অনেক সুন্দর করে সেজে এসেছে। শিক্ষা সফরে যাবে বলে কথা। তারা সবাই একে অপরের সাথে খুনসুটি করছিল। এমন সময় স্কুলে এসে উপস্থিত হলেন শিক্ষিকা পরী। তিনি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বললেন, শিক্ষার্থীরা, আমরা আর অল্প কিছু সময়ের মধ্যে জাদুর নৌকাতে করে চাঁদের উদ্দেশ্যে রওনা করব। তোমরা সবাই যার যার প্রস্তুতি নিয়ে জাদুর নৌকায় উঠে বসো। সকল শিক্ষার্থী পরীরা ম্যামের কথা শুনে তড়িঘড়ি করে সবাই যার যার মতো করে জাদুর নৌকাতে উঠে বসলো। বেশ কিছুক্ষণ পর শিক্ষার্থী পরীও এসে নৌকাতে বসলেন। নৌকো এগিয়ে চলল চাঁদের দিকে। এটা ছিল জাদুর একটি বিশেষ নৌকা, যা আলোর থেকে অত্যন্ত দ্রুত গতিতে চলতে পারত। চাঁদের বুকে থাকা এলিয়েন দলপতি একটা অদ্ভুত বাহনকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে বাইনোকুলার হাতে নিয়ে পর্যবেক্ষণ করে দেখলেন কিছু সংখ্যক পরী একটা বিশেষ বাহনে করে এগিয়ে আসছে চাঁদের দিকে। সে সকলকে লুকিয়ে পড়তে নির্দেশ দিল, সবাই পাহাড়ের গুহার ভেতর লুকিয়ে পড়ো, আমরা হয়তো আক্রমণের শিকার হতে যাচ্ছি। জাদুর নৌকাতে করে তারা খুব তাড়াতাড়ি চন্দ্রপৃষ্ঠে পৌঁছে গেল। শিক্ষিকা পরী জাদুর নৌকাটিকে একটি সুন্দর জায়গায় অবতরণ করালেন। একে একে শিক্ষার্থীরা সবাই চাঁদের মাটিতে নামলো। তাদের চারপাশে ধুলোর মতো ছড়িয়ে আছে চাঁদের মাটি। বিশাল বিশাল পাহাড়, আর পাহাড়ের পেছন থেকে উকি দিচ্ছে অদ্ভুত আলোকছটা। ওয়াও, এটা একদম স্বপ্নের মতো। ইয়াহু, আমরা সত্যিই অসাধারণ একটা জায়গায় শিক্ষা সফরে এসেছি। সকল শিক্ষার্থী এবং শিক্ষিকা পরী এই বিস্তীর্ণ মাঠের আশপাশ ঘুরে দেখছিল। এদিকে নীলপরী হঠাৎ একটি পাথরখণ্ডের সাথে হোঁচট খেল। সে পাথরখণ্ডটি হাতে তুলে নিয়ে বলতে লাগলো, কি পরম সৌভাগ্য আমার, আসতে না আসতেই চাঁদের পাথর পেয়ে গেলাম। আমি এটাকে সংরক্ষণ করব, আমার সাথে নিয়ে যাব স্মৃতিচিহ্ন হিসেবে। এই বলে নীলপরী দ্রুত জাদুর নৌকায় ফিরে যেয়ে পাথরটি লুকিয়ে রেখে আবার সবার সাথে এসে ঘুরতে লাগলো। গোলাপি পরী কিছুটা চিন্তিত ভঙ্গিতে নিচু হয়ে চাঁদের মাটি থেকে কিছু ধুলো হাতে নিয়ে পর্যবেক্ষণ করে শিক্ষিকা পরীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাম,
আমার কেন যেন মনে হচ্ছে আশেপাশে কেউ আছে যারা আমাদের এখানে ঘুরতে আসাটা ভালোভাবে নিচ্ছে না। গোলাপি পরীর কথা শেষ হতে না হতেই হঠাৎ চাঁদের বুকে একটি পাহাড়ের গুহার ভেতর থেকে কয়েকটি সবুজ চোখ জল করে উঠল। মুহূর্তের মধ্যে বিশাল দেহে কিছু এলিয়েন বেরিয়ে এলো। তাদের শরীর নীলাভ, মাথায় সুরের মতো কিছু এবং হাতে ভয়ঙ্কর লেজারের অস্ত্র। এলিয়েন দলপতি সামনে এগিয়ে এসে গর্জন করে বলল, তোমরা কারা? এখানে কেন এসেছো? এটা আমাদের এলাকা। পরীরা ভয় না পেয়ে নিজেদের রক্ষার জন্য প্রস্তুত হলো। লালপরি আগুনের বল তৈরি করে একের পর এক এলিয়েনের দিকে ছুঁড়ে মারতে শুরু করলো। নীলপরি পানির ঢেউ সৃষ্টি করে এলিয়েনদের একদম দূরে সরিয়ে দিল। হলুদ পরি অত্যন্ত দ্রুত বিদ্যুতের গতিতে উড়ে গিয়ে তাদের অস্ত্রগুলো ছিনিয়ে নিল। আর গোলাপি পরি একটি জাদুর ফুল ছড়িয়ে দিয়ে এলিয়েনদের শান্ত করার চেষ্টা করলো। কিন্তু এলিয়েনরা হাল ছাড়ল না। তারা আরো উত্তেজিত হয়ে তাদের সাথে থাকা অন্যান্য ছোট অস্ত্র দিয়ে আক্রমণ করতে লাগলো। ঠিক তখনই শিক্ষিকা পরি আকাশের দিকে হাত তুললেন আর চারদিক সোনালী আলোতে ভরে গেল। এলিয়েনরা সোনালী আলোর কারণে চারিদিকে অন্ধকার দেখে যার যার জায়গায় দাঁড়িয়ে গেল। তখন শিক্ষিকা পরি বলতে লাগলেন, আমরা এখানে তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমরা শুধুই শিখতে এসেছি। এলিয়েনরা তাদের ভুল বুঝতে পারল। তাদের নেতা সামনে এসে বলল, অনুগ্রহপূর্বক আমাদের ক্ষমা করবেন। আমরা ভেবেছিলাম তোমরা আমাদের শত্রু, কিন্তু এখন বুঝতে পারছি তোমরা বন্ধুত্ব করতে এসেছো। এলিয়েন দলপতি এলিয়েনদের নিয়ে সামনে এগিয়ে গেলেন। তারা সকলে একে অপরের সাথে হাত মিলিয়ে পরস্পর বন্ধুত্বে পরিণত হলো। তোমরা আমার সাথে এসো, আমি তোমাদের চাঁদ ঘুরিয়ে দেখাবো। এইভাবে এলিয়েন দলপতি সকল শিক্ষার্থী পরি এবং শিক্ষিকা পরীকে নিয়ে চাঁদের বিভিন্ন স্থানে ঘুরে আসলো। শিক্ষার্থীরা অনেক নতুন জিনিসের সাথে পরিচিত হলো। এলিয়েন দলপতি তাদেরকে অনেকগুলো উপহার প্রদান করলো। তোমার বন্ধুত্বের কোনো তুলনা হয় না, তোমাদের সবার আতিথেয়তায় আমরা মুগ্ধ। আমরা অনেক নতুন বিষয় শিখেছি। তোমাদের সবার পরিরাজ্য ভ্রমণের দাওয়াত রইল। তোমাদের সকলের বন্ধুত্বপূর্ণ ব্যবহারে আমরাও বিমুগ্ধ। আশা করছি অনেক সুন্দর সময় কেটেছে তোমাদের সবার। তোমাদেরকে বন্ধু হিসেবে পেয়ে আমরা গর্বিত। আমরা চেষ্টা করব অতি দ্রুত পরিরাজ্য ভ্রমণ করতে আসার। আমরা অপেক্ষায় থাকলাম। তাদের সাথে কথা শেষ করে শিক্ষিকা পরি এবং সকল শিক্ষার্থী পরি তাদের জাদুর নৌকায় উঠে বসল। এলিয়েনরা দাঁড়িয়ে থেকে তাদের হাত নেড়ে বিদায় জানাচ্ছিল। পরীরাও তাদেরকে বিদায় জানিয়ে জাদুর নৌকাতে করে পরিরাজ্যের দিকে ছুটে চলল। এই দারুণ অভিযানের পর সকল পরীরা তাদের জাদুর নৌকায় চেপে ফিরে এলো পরীর রাজ্যে তাদের স্কুলে ফিরে তারা সবাইকে গল্প শোনালো কিভাবে তারা এলিয়েনদের সঙ্গে যুদ্ধ ও বন্ধুত্ব করলো। গোলাপি পরি, তোমাকে ধন্যবাদ এত সুন্দর একটি জায়গায় আমাদের শিক্ষা সফরে নিয়ে যাওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ লালপরি। এলিয়েনদের অনাকাঙ্ক্ষিত আক্রমণের সময় তুমি খুব সাহসী ভূমিকা গ্রহণ করেছিলে। এমন সময় সেখানে শিক্ষিকা পরি এসে উপস্থিত হলেন। তিনি সকল শিক্ষার্থী পরীকে উদ্দেশ্য করে বললেন, আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের অভিযান থেকে প্রমাণ হলো জ্ঞান এবং বন্ধুত্বের শক্তি সবচেয়ে বড়। কোনো কিছু নিয়ে ভুল ধারণা করলেই সমস্যা হয়, কিন্তু একটু সময় নিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলে সব সমস্যার সমাধান পাওয়া যায়। ম্যামের কথা শুনে শিক্ষার্থীরা খুশিতে হাততালি দিল। সকলে একে অপরের থেকে বিদায় নিয়ে যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা করল। আজকে শিক্ষা সফরের এই দিনটা পরীদের স্কুলের ইতিহাসে এক বড় দুঃসাহসিক অধ্যায় হয়ে রইল। তো প্রিয় বন্ধুরা, কেমন লাগলো পরীদের শিক্ষা সফরের গল্পটা? কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আমাদের চ্যানেলের নতুন দর্শকদের কাছে বিনীত অনুরোধ, এমন মজার মজার নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলে পরবর্তী নতুন কোনো গল্প আপলোড হয়ে যাওয়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অতি শীঘ্রই পরবর্তী গল্পে।